সবাইকে গুড মর্নিং। অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন যে পিওভি মোডে আমি একটা ভিডিও করি, দিল্লির রাস্তা কিরকম, ট্রাফিক কিরকম, সেটা নিয়ে একটুখানি আপনাদের দেখাই আর কি। তো সেই রিকোয়েস্টেই সাড়া দিয়ে আজকের এই ভিডিওটা। এবং আমি এখন গাড়িটা যেখানে পার্কিংয়ে থাকে, আপনারা জানেন যে আমি কৈলাস হিলসে থাকি। এবার সেটা একটু উঁচু জায়গা, মানে পাহাড়ি জায়গা তো বলা যায় না, এটাকে মানে আরাবল্লীর একটা পার্ট বলা হয়। তো সেইখান থেকেই আমি এখন নামছি, নর্মাল রাস্তায় এলাম। এই রাস্তাটা হচ্ছে সোজা যদি পেছন দিকে যাওয়া যায়, পেছন দিকে গেলে ওখলা এনএসআইসি কিংবা ওখলা মান্ডিও পড়বে। ওখলার যে বাজারটা সেটা বিশাল বড় বাজার, তো সেখানে সব পাইকারি রেটে আলু পটল এই সমস্ত বিক্রি হয়, সবজি বিক্রি হয় পাইকারি রেটে, ফলও পাওয়া যায় ভালো। আর ওই ওখলা মান্ডিটা পেরিয়ে যখন ওখলা এনএসআইসি আসবে, সেখান থেকে যদি আমি বাঁদিকে চলে যাই তাহলে বদরপুর মানে হরিয়ানার রাস্তা পড়ে যাবে। হরিয়ানা এখান থেকে রাফলি 12-13 কিলোমিটার হবে। আর এই যে রাস্তাটা, এটা টুয়ার্ডস বিনোবাপুরীর দিকে যাচ্ছে। বিনোবাপুরী মানে হচ্ছে যে রিং রোডের দিকে যাচ্ছে। এবার রিং রোডটা মানে হচ্ছে মহাত্মা গান্ধী রোড, ঠিক আছে? অনেকে রিং রোড আর মহাত্মা গান্ধী রোডটা বুঝতে পারে না। মহাত্মা গান্ধী রোডের দিকেই যাচ্ছি। বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, একটু বাদিকে দেখবেন বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে। ওটা দিয়ে গেলে আবার বাঁদিকে বাঁকলে গাড়ি মার্কেট পড়বে। গাড়ি ভিলেজও বলা হয়, মানে ওটা দিল্লির ভিলেজ ছিল একটা সময়, এখন তো সব জায়গাগুলোই শহর হয়ে গেছে। তো গাড়ি ভিলেজ ওই জায়গাটা, সেটা আমি দেখাচ্ছি কোন জায়গাটা। দিল্লির রাস্তা কিন্তু কলকাতার রাস্তার থেকে সেরকম কিছু আলাদা নয়। হ্যাঁ, এখানে ট্রাফিক বেশি, আর এখানে লোকজনের একটু দাবদাবাটা বেশি বলতে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এই যে বাঁদিকে দেখুন গাড়ি ভিলেজ দেখাচ্ছে, গাড়ি ভিলেজ মানে গাড়ি মার্কেটের দিকে যাচ্ছে। বাজারপত্র আমি এখান থেকেই করে থাকি, গাড়ি ভিলেজে যে মার্কেটটা আছে সেখান থেকেই করে থাকি। আবার গাড়ি ভিলেজটা ওদিকে গিয়ে যখন শেষ হচ্ছে, এন্ড হচ্ছে, তখন ইস্কন মন্দির স্টার্ট হচ্ছে। আর ইস্কন মন্দির থেকে আবার সোজা চলে গেলে একটা জঙ্গল পড়ে, খুব সুন্দর আর কি জায়গাটা, খুব সুন্দর। ওটাও কোনোদিন হয়তো ভিডিও করে দেখাবো যে জায়গাটায় থাকি। চারপাশটাই পুরো জঙ্গল এরিয়া টাইপের, পাহাড়ের ওপরে জঙ্গল টাইপের এরিয়া। প্রচুর বাড়িঘরদরও আছে, কিন্তু তার সাথে জঙ্গলগুলোকেও এরা মেনটেন করেছে। তো সেই জায়গাগুলো দেখাবো কোনোদিন। তো কি বলছিলাম আমি সেটা ভুলে গেলাম। তো এখন আমরা বিনোবাপুরের দিকে যাচ্ছি। বিনোবাপুরীর কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, দবদবা যেটা আছে সেটা মনে পড়েছে। দিল্লিতে অনেক রকমের গাড়ি চলে, ঠিক আছে? উত্তরাখণ্ডের গাড়ি চলে, হিমাচল প্রদেশের গাড়ি চলে, চণ্ডীগড়ের, পাঞ্জাবের, ওয়েস্ট বেঙ্গলের গাড়িও টুকটাক চলে, খুব বেশি দেখিনি কিন্তু চলে। দিল্লির গাড়ি চলে, ইউপির গাড়ি চলে, ম্যাক্সিমাম দিল্লি আর ইউপির গাড়িটাই চলে। এছাড়া হরিয়ানার গাড়িও চলে। এবার আপনাকে নাম্বার প্লেট ধরে দেখে নিতে হবে যে কি ধরনের ড্রাইভার। মানে হরিয়ানার যদি নাম্বার প্লেট হয় তাহলে ইউ শুড বি ভেরি কেয়ারফুল। তাদের সাথে কোনো রকম ওভারটেক বা কিছু রকম করার, রোড রেজ করার চেষ্টা করবেন না। ইনফ্যাক্ট রাস্তায় কখনোই রোড রেজ করাটা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও যদি হরিয়ানার হয় গাড়ি তাহলে তো এক্সট্রা কেয়ারফুল হবেন। তারপর দিল্লি আর ইউপির গাড়ি হলেও কিন্তু একটু কেয়ারফুল হবেন, কিন্তু হরিয়ানার মতো নয়। তো সেই জিনিসটা এখানে কিন্তু খুব মানে আমি মেনটেন করি। এটা হচ্ছে ইলেকট্রিক বাস। এখানে ম্যাক্সিমাম বাসই কিন্তু ইলেকট্রিক বাস, ম্যাক্সিমাম কেন সব বাসই ইলেকট্রিক বাস। দূর পরিবহনের বা দূর পাল্লার যে সমস্ত গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিছু না, বেশ কিছুই, সব মানে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু সেগুলো আইস ভার্সন মানে ডিজেলে চলে। আর বাকি যে সমস্ত লোকাল ট্রান্সপোর্টের গাড়িগুলো সেগুলো কিন্তু এখানে ইলেকট্রিকেই চলে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই সমস্ত বাসে কিন্তু মহিলাদের ফ্রি। এবার মহিলাদের ফ্রি প্রথমে ছিল, কিন্তু এখন বলা হচ্ছে যে দিল্লির মহিলাদের ফ্রি, এরকম একটা কিছু নোটিফিকেশন এসছে। তো সেটা আমি জানি না, কিন্তু এখানে বাসে উঠলে মহিলাদের ফ্রি বলেই জানি, কোনো টিকিট ফিকিট লাগে না। হ্যাঁ, মহিলাদের সাথে যদি কোনো ছেলে থাকে তাহলে কিন্তু তার টিকিট লাগবে, মহিলাদের টিকিট লাগে না। এবার আমিও কয়েকবার বাসে চড়েছি এখানে, জাস্ট টু গেন এক্সপিরিয়েন্স। তো
এবারে এই আমরা রিং রোডে চলে এলাম, ঠিক আছে। রিং রোডে যাচ্ছিলাম, এতক্ষণ ধরে আমরা লাজপত নগর কাটাচ্ছিলাম, বলতে ভুলে গেলাম ওই যে সিগন্যালটায় আমি প্যাঁ প্যাঁ করে বেলটা বাজালাম, ওটা ডান দিকে যে বাঁকছে ওটা হচ্ছে লাজপত নগরের মার্কেটটার দিকে যাচ্ছি। তো ওটা প্রচন্ড ভিড় হয় ওই রাস্তাটা। ওখানে আমি কখনো হেঁটেও গেছি, মানে বাড়ি থেকে হেঁটে লাজপত নগরেও এসেছি আমি, সেটা শীতকালে। অবশ্য গরমকালে সময়টা হাঁটাটা খুব মুশকিল হয়ে যায়, শীতকালে কিন্তু আপনি অনেকটা হাঁটতে পারেন, দিল্লির রাস্তাতে অনেকটা হাঁটতে পারেন। এবং আমার শীতকালেই ম্যাক্সিমাম জায়গাগুলো হেঁটে হেঁটে ঘোরা, সেই জন্য আমি ওই চাপ্পা গুলো এখন একটু একটু চিনতে পারি কিছু কিছু জায়গা। তো যাই হোক, এখন আমরা মহাত্মা গান্ধী রোড বা রিং রোডে এসে গেছি। এবার এই রিং রোডটা কিন্তু মানে বহুত জ্যাম হয়, মানে এটা তো অফিস টাইম, সেই জন্য প্রচুর পরিমাণে জ্যাম এই রিং রোডে হয়। সেই জন্যে স্টার্ট স্টপ যে ট্রাফিক আছে তার মধ্যে অনবরত ক্লাচ ইউজ করতে হয়, আর ব্রেক, ক্লাচ, অ্যাক্সিলারেটর এই নিয়েই চলতে হয়। কিন্তু ম্যাক্সিমাম 4 নম্বর গিয়ার, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এইসব করেই আমাকে চলতে হয়, মানে সিটির রাস্তা যেরকম হয় আর কি। আর এখানে যে উপদ্রবটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে অটোটাও অতটা নয়, বাইকগুলো প্রচন্ড মানে রাফলি গাড়ি চালায়, এবং একদম সামনে দিয়ে বাঁদিকে বেঁকে ডান দিকে বেঁকে গেল, যে আমার রাস্তা আছে সেই রাস্তার মধ্যে ঢুকে গেল, সেই জন্য খুব কেয়ারফুল থাকতে হয়। এবার এই যে চলে এলো, এটা হচ্ছে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, আরেকটা রাস্তা ওপর দিয়ে চলে গেছে। ওপর দিয়ে যে রাস্তাটা গেছে সেটা বাদিক দিয়ে গেছে, ওটা মূলচাঁদ মেট্রো স্টেশন ওই দিকটাই পড়ছে, ওখানটা গিয়ে মূলচাঁদ মেট্রো স্টেশন। এবার এই যে ওপর দিয়ে যে রাস্তাটা গেছে আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। এই রাস্তাটা আমি নিচের দিকে নেমে যাবে এবার, কারণ এটা হচ্ছে রিং রোড মেনটেন করছে। আর ওপর দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ডান দিক করলে আপনার নিউ দিল্লি স্টেশনের দিকে যাবে, আর বাঁদিক করলে আবার আমরা ওই সন্তনগর, গাড়ি ভিলেজ, কৈলাস হিলস ওই দিকটা চলে যাব, ঠিক আছে। ওদিক দিয়ে জামরুদপুরও যাওয়া যায়, মানে আউটার রিং রোড যেটা আছে সেটাও কানেক্ট হয়ে যায়। বাই দ্য ওয়ে বলে দিই যে এই যে রিং রোডটা আছে এর প্যারালালি কিন্তু বাঁদিকে একটা আউটার রিং রোডও যাচ্ছে, সেটা নতুন তৈরি হয়েছে। সেই রাস্তাটা কম্পারেটিভলি খালি থাকে, কিন্তু ওটা একটু ঘুর হয়ে যায় আমার অফিস যাওয়ার জন্য। আমার জন্য রিং রোডটাই ঠিক আছে। আর এই রিং রোড দিয়েই কিন্তু যে পিঙ্ক লাইনটা, সেই পিঙ্ক লাইনটা কিন্তু এই রিং রোড দিয়েই চলে। এবার এই পিঙ্ক লাইনেরও একটা খাসিয়াত আছে, সে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই পিঙ্ক লাইন রিং টাইপের হয়ে গেছে, ঠিক আছে। মানে পুরো ফার্স্ট স্টেশন থেকে লাস্ট স্টেশন জুড়ে গেছে, রিং মতো হয়ে গেছে পিঙ্ক যে লাইনটা আছে দিল্লিতে। এটা কয়েকদিন আগেই হয়েছে। তো এখন সম্ভবত আমি জানি না, মেট্রো হয়তো কোথাও থামে না, মেট্রো চলতেই থাকে টানা, এরকম ভাবে রিং এর মতো ঘুরতে থাকে। তো পিঙ্ক লাইনের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আর আউটার রিং রোডে যে মেট্রোটা রয়েছে সেটা হচ্ছে ম্যাজেন্টা লাইন। ম্যাজেন্টা লাইনটা সোজা যদি চলে যান তাহলে T1 টার্মিনালের দিকে যাচ্ছে। T1 মানে হচ্ছে এয়ারপোর্টের যে লাইনটা, এয়ারপোর্টের লাইন বলে ভুল হবে। ম্যাজেন্টা লাইনটাই কিন্তু এয়ারপোর্টের দিকে যাচ্ছে, IG1 যে এয়ারপোর্ট মানে T1 টার্মিনাল আছে সেটার দিকে যাচ্ছে। আমি অনেক সময় যদি এয়ারপোর্ট যাওয়ার দরকার পড়ে তাহলে সোজা বাড়ি থেকে কিংবা অফিস থেকে মেট্রো ধরেই T1 টার্মিনালে নেমে পড়ি। আর নেমেই তো মানে আপনার T1 টার্মিনালে মেট্রো স্টেশনে যখন নামি তখন সম্ভবত 3 আর 4 নম্বর গেটের মাঝখান দিয়েই আমি উঠেই আমি এয়ারপোর্টে ঢুকে যাই, কোনো অসুবিধা হয় না। সুতরাং আমার ওই মেট্রোটা মানে T1 টার্মিনালের মেট্রোটাই, T1 টার্মিনালে যাওয়ার যে ম্যাজেন্টা লাইনটা সেটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে ফলো করে থাকি। ইনফ্যাক্ট ম্যাজেন্টা লাইনটা কিন্তু অন্য সমস্ত যেগুলো লাইন আছে, ব্লু লাইন বলুন, অ্যাকোয়া লাইন বলুন, ইয়েলো লাইন তো প্রচুর ভিড় হয়, পিঙ্ক লাইন, এই সমস্ত লাইনগুলোর থেকে কিন্তু কম্পারেটিভলি ভায়োলেট লাইনটা সম্ভবত লাজপত নগর থেকে শুরু হয়। তো ওই লাইনটা কিন্তু ম্যাজেন্টা লাইনটা কিন্তু কম্পারেটিভলি খালি হয়। এবার সেই জন্য আপনারা দেখবেন যে যে সমস্ত শর্ট বা রিলস যে ছেলে মেয়েগুলো তোলে না মেট্রোর মধ্যে, তো সেগুলো কিন্তু ম্যাজেন্টা লাইনেই বেশি ওরা শুট করে থাকে, কারণ ওটা খালি হয় কম্পারেটিভলি। আর ওই জন্যে এখন এই সমস্ত শর্টস, রিল ওগুলোর ওপর একটা দিল্লি পুলিশের তরফ থেকে বা মেট্রো রেলওয়েজ এর তরফ থেকে একটা বিধিনিষেধ একটা আরোপ করেছে যে মেট্রো এরকম ভাবে রিল, শর্ট, ভিডিও এই সমস্ত করা যাবে না। তো সেটা আবার ম্যাজেন্টা লাইনেই কিন্তু বেশি অ্যানাউন্স করে থাকে। তো যাই হোক, ওইটা হচ্ছে ম্যাজেন্টা লাইন আর এইটা হচ্ছে আপনার পিঙ্ক লাইন, ঠিক আছে। এবার আমরা চলে এলাম সাউথ এক্সের কাছাকাছি।
এবার এই জায়গাটা একটু ভিড় হয়, সাউথ এক্সের কাজটাই একটু বেশি ভিড় হয়। তার আগে কয়েকদিন আগে তো আরো বেশি ভিড় হচ্ছিল, এই কারণেই ভিড় হচ্ছিল কারণ ওখানে যে কি বলো ওটাকে ওভারব্রিজ আছে। বাই দ্য ওয়ে দিল্লিতে প্রায় 102খানার মতো ওভারব্রিজ আছে, ঠিক আছে। তা সত্ত্বেও দিল্লির যে ট্রাফিকটা আছে তাও কমানো যাচ্ছে না। হ্যাঁ, এত মেট্রো আছে, এত রোড আছে বলতে এখানে আউটার রিং রোড আছে, রিং রোড আছে, এছাড়া 102খানা ব্রিজও আছে ওভারঅল। ইনফ্যাক্ট এখন তো ঠিক করা হচ্ছে যে আরেকটা ব্রিজ হবে, সেটা হচ্ছে কালকাজি থেকে সোজা বদরপুরের দিকে একটা কোথাও গিয়ে নামবে। মানে খুব লম্বা, মানে বিশাল লম্বা হবে না কিন্তু বেশ লম্বা হবে শোনা যাচ্ছে। তো সেই ব্রিজের কাজও হয়তো শুরু হবে আউটার রিং রোডে। এবার এই সাউথ এক্স কিন্তু বেশ কয়েকদিন ধরে জ্যাম ছিল, কারণ সাউথ এক্সে কয়েকদিন আগে কাজ হচ্ছিল, ব্রিজটা একটু ভেঙে টেঙে গেছিল, তো ব্রিজের রিপেয়ারিং এর কাজ হচ্ছিল। এবার ব্রিজের রিপেয়ারিং এর কাজও কিন্তু এখানে বহুদিন ধরে হলো। মানে আমরা যেটা ভাবি যে দিল্লিতে একদম ফট করে কাজ ধরলেই কাজ হয়ে যায়, সেরকম কিন্তু নয়, সময় লেগেছে কাজটা করতে। কখনো একটা পার্ট নিয়ে কাজ করছে, কখনো তার পরের পার্টটা নিয়ে কাজ করছে, কখনো ওপারে কাজ করছে, কখনো এপারে কাজ করছে, মানে ব্রিজের ওপারটা যেটা ওদিকের যে ট্রাফিকটা তাদের অসুবিধে হচ্ছে, সেই অসুবিধাটার জন্য কিন্তু সাউথ এক্সের ওখানটা ম্যাক্সিমাম জাম হতো। এই জন্য কখনো কখনো এরকম করতাম কি, সাউথ এক্সের আমি ব্রিজেও চড়তাম না, নিচে দিয়ে সোজা বেরিয়ে যেতাম। কারণ নিচে একটা সিগন্যাল খাবো ঠিকই, কিন্তু ওই ওপরে যে কুঁদোকুঁদি একটা সরু মতো প্যাসেজ, তার মধ্যে বাঁদিকের গাড়িও ঢুকতে চাইছে, সোজা যে গাড়িটা যাচ্ছে সেটাও ঢুকতে চাইছে, তো সেই একটা কুঁদোকুঁদির যে সম্ভাবনাটা সেটা কমে যায়। আর এদিকে এই রাস্তাটায় কিন্তু দুদিকে বড় বড় সব দোকান আছে। এখানে কল্যাণ জুয়েলার্স আছে, এখানে তানিস্ক আছে, এখানে জাগুয়ার ওয়ার্ল্ড আছে, তো বড় বড় সব দোকান আছে। এই দেখুন বাঁদিক দিয়ে বাইকটা, ওকে ঢুকতে হবে, তো আমি কি করব, ছেড়ে দিলাম। গাড়ি তাও মানা যায়, তার উপর আবার BMW গাড়ি, কিন্তু বাইক যতটা অসুবিধে করে ঢোকে সেটা একদমই মানা যায় না। এই জায়গাটা একটু ফাঁকা পাওয়া যায় এবং সেই জন্যে 50-60 স্পিডে তুলে চালিয়ে বেরিয়েও যাওয়া যায়। বাঁদিকে চলে গেলে মেহরৌলি, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ। এদিক থেকে সোজা যদি যাই তাহলে পড়ে যাবে সরোজিনী নগর। সরোজিনী নগর সোজা রাস্তার উপরে পড়বে না, ডান দিকে বাঁকতে হবে। মানে সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা থেকে তলা দিয়ে যদি আমি, আচ্ছা এটা সফদরজং হসপিটাল, এটা এই যে সফদরজং হসপিটালের নাম সবাই বলে, এটা হচ্ছে এইটা। এইমস পেছনে ছাড়িয়ে এসছি, এইমসটা আপনাদের দেখাতে পারলাম না। এবার এই সামনে যে ব্রিজটা আছে তার তলা দিয়ে যদি আমি চলে যাই তাহলে যে চৌমাথাটা পড়বে সেখান থেকে যদি আমি ডান দিক নিই তাহলে সরোজিনী নগর মার্কেটের দিকে যাব। সেটা আমি একদিন ভিডিও করে দেখাবো, সরোজিনী নগর মার্কেটটার দিকে যে যাচ্ছি সেই রাস্তাটা আমি দেখিয়ে দেবো ভিডিও করে। আর দিল্লি হাট মেট্রো স্টেশনটা একটু আগে ছেড়ে এসেছি ডান দিকে। ইনফ্যাক্ট দিল্লি হাটটা কেন বললাম, কারণ দিল্লি হাট মেট্রো স্টেশনটা হচ্ছে পিঙ্ক লাইন এবং ইয়েলো লাইনের সংযোগস্থল, ঠিক আছে। তো সেই জন্য ওই স্টেশনটার একটা ইম্পর্টেন্স আছে। প্রচুর লোক কিন্তু পিঙ্ক লাইন থেকে দিল্লি হাটে নেমে ওখান থেকে তারপর ইয়েলো লাইন ধরে অন্য জায়গায় চলে যায়। আর দিল্লি হাটের আরেকটা জিনিস, দিল্লি হাট মানে হচ্ছে ওখানটা হাট, ঠিক আছে, মানে প্রচুর জিনিস ওখানে পাওয়া যায়, কম দামে বলবো না, ইকোনমিক দামে, মানে কি বলবো, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এই হচ্ছে মোটামুটি দিল্লি সম্পর্কে আজকে বললাম, যেটুকু আমি চিনেছি সেটুকু বললাম। সিআর পার্কে যাওয়া আসা নিয়ে, ওখানে মার্কেট 2 মার্কেট 4 এই সমস্ত জায়গায় ঘোরা নিয়ে অন্য একদিন ভিডিও করব। দিল্লিতে কিভাবে গাড়ি চালানো হয় পিওভি মোডে সেটাকে দেখাবার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।